জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর করার জন্য কিছু মনের মতো বন্ধুই যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। প্রায় অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শুরুতে দেখতেই পেলেন যে আমি রেডি হচ্ছিলাম, আর আজকে আমরা ফ্রেন্ডরা মিলে কোথায় যাচ্ছি সেটা একটু পরে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাসে উঠে গেলাম, আর আমরা কিন্তু এক একজন এক এক জায়গা থেকেই উঠেছি। এখন আমরা মোট 7 জন ছিলাম এখানে। আমাদের গ্রুপে আমরা টোটাল 9 জন, তার মধ্যে 7 জন ছিলাম এখানে, আর বাকি 2 জন থাকবে যেই প্লেসে আমরা ঘুরতে যাব সেখানে। এই যে আমি আর তাসনিম এখানে আমরা একটু বসে ভিডিও করতেছিলাম। তার পিছনে ছিল রিমা, আর সামনে ছিল সাকিব আর নীলা, আর ওদিকে ছিল মারুফ আর বুলবুল। তো আমরা এই 7 জন মিলে যাচ্ছিলাম। আসলে মেট্রো রেল উদ্বোধন হয়েছে আজকে প্রায় 2 বছর, কিন্তু আমরা কেউ এখনো মেট্রো রেলে ভ্রমণ করিনি। তাই এবার প্ল্যানিং করলাম যে আমরা মেট্রো রেল এবং টিএসসি ঘুরতে যাব। কেন আমরা হঠাৎ করে এই প্ল্যানিং করলাম সেটা একটু পর শেয়ার করব। আর আমরা চলে আসছি মিরপুর 10-এ। এখানে একটু আমরা ওয়েট করতেছিলাম আমাদের বাকি 2টা ফ্রেন্ডের জন্য। আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। লাইফের ফার্স্ট টাইম কোনো কিছুর এক্সপিরিয়েন্স করতে কিন্তু অন্যরকম ভালো লাগে। তো আমি এখানে উপরে উঠে যাচ্ছিলাম, ওরা কিন্তু নিচে দাঁড়িয়ে ছিল। আমি আগে উপরে উঠে গেলাম, কারণ ভাবলাম ওরা আস্তে আস্তে আমি উপরে একটু ঘুরে দেখি, আর ওরা কিন্তু তখনও নিচে দাঁড়িয়ে ছিল। সত্যি কথা বলতে মেট্রো রেল আর টিএসসি ঘোরার আইডিয়াটা ছিল আমাদের রোজার আগে থেকেই, কিন্তু হঠাৎ করে রোজা শুরু হয়ে যায়। এরপর ভার্সিটি বন্ধ ছিল, আর সাথে ঈদ ছিল, আর ঈদের পরে আমাদের টেস্ট এক্সাম ছিল। সবকিছু মিলিয়ে আমরা এতদিন প্ল্যানটা সাকসেসফুল করতে পারিনি, কিন্তু অবশেষে মে মাসের 20 তারিখে আমরা এই প্ল্যানটা সাকসেস করতে পারি। সাডেনলি এই প্ল্যানটা সাকসেসফুল করার পিছনেও একটা কাহিনী আছে। এই কাহিনীটা আজকে আর না বলি, সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আর দেখতেই পাচ্ছেন এখানে সবাই উপরে উঠে চলে আসছে, আর একটা ফ্রেন্ড বাকি ছিল, ও অন্য দিক থেকে আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসতেছিল, কারণ এদিকে অনেক বেশি ভিড় ছিল। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর আপনারা দেখে বুঝতে পারবেন যে সিরিয়াল এত বড় ছিল। আসলে মেট্রো রেলের কিছু উপকারিতা এবং অপকারিতা দোনো সাইডই রয়েছে। পজিটিভ দিক যদি আমি বলতে হয় তাহলে অবশ্যই বলবো যে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ভালো। আর নেগেটিভ সাইড যদি বলতে হয় যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আপনার টিকিটের জন্য ওয়েট করতে হয়, আর টাইম মতো টিকিট পাওয়া না গেলে বা মিসিংয়ের কোনো প্রবলেম হলেও তো আরও বেশি ঝামেলা। যাই হোক, সেটা লাস্টের দিকে শেয়ার করব যে আমাদের আসার সময় কি হয়েছিল। আমাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিটটা নিতে হয়নি। আমার অন্য একটা ফ্রেন্ড অপর সাইড থেকে টিকিটটা কেটে এনেছে। যে টিকিটটা এনেছে তার নাম ছিল মুজাহিদ, আর যে টিকিটটা দিচ্ছে তার নাম ছিল আরিয়ান। তো এখানে আমরা সবাই নিজেদের টিকিটটা দেখাচ্ছিলাম, আর একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি, কারণ ফার্স্ট টাইম মেট্রো রেলের জার্নি কেমন হবে এগুলি নিয়েই গল্প করতেছিলাম। এখানে আমরা 9 জন মিলে কিছু ছবি তুলি, আর এরপর উপরে চলে যাব। ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। সত্যি কথা বলতে আমার দেশে এত ভালো একটা উন্নতি হয়েছে, এত ভালো একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, এটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। এখানে আমরা স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে। हकदार हूँ मैं तेरा यार हूँ मैं। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসে, আর আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম যেন ট্রেনটাতে উঠতে পারি। আর ট্রেনে ওঠার জন্য কিন্তু অনেকগুলি গেট ছিল। এরপর আমরা ট্রেনে উঠে গেলাম, আর আমরা কিন্তু বসতে পারিনি, সবাই দাঁড়িয়েছিলাম, কারণ অনেক বেশি ভিড় ছিল, অনেক যাত্রী দাঁড়িয়েছিল। আমাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছে। আর আমরা বাহিরের সিন দেখে দেখে যাচ্ছিলাম। বেশিক্ষণ লাগেনি, আমরা মিরপুর 10 থেকে উঠেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে প্রায় 20 মিনিট লাগছে। তো এখন বের হয়ে যাব, আর আমি এখানে আমার ফ্রেন্ডদের একটু পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মুজাহিদ, ও থাকে মিরপুরে। এটা ছিল নীলা, যার বিয়ের ভিডিও আমি শেয়ার করেছিলাম। এরপরে ছিল আরিয়ান, রিমা, সাকিব, মারুফ, তাসনিম, বুলবুল, আর সর্বশেষে ছিলাম আমি। আসলে আমি সবসময় ক্যামেরাম্যান থাকি, ক্যামেরার পিছনেই আমাকে থাকতে হয়, এজন্য আমাকে অলওয়েজ আপনারা কম দেখতে পান। যাই হোক, সবার পরিচয় পর্ব শেষ। এখন আমরা লিফট দিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাব, আর তারপর বের হয়ে যাব। তো এখানে লিফটের ভিতর আমরা সবাই একটু ছবি তুলতেছিলাম, আর এই যে চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে। তো আমরা এখন সামনের দিকে হাঁটতেছিলাম। আসলে কোন প্লেসটাতে যাচ্ছি সেটার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। আর এখানে এত ফুল ছিল, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এখন মনে পড়েছে আমরা আসছি স্বাধীনতা জাদুঘরের দিকে, আর এখানে বাইরে কিন্তু অনেক ধরনের ফুল ছিল। আর আমরা এখন একটু এরিয়াটা হেঁটে হেঁটে দেখতেছিলাম। সত্যি কথা বলতে এরিয়াটা অনেক বেশি ময়লা ছিল। এখানে আমি কিছু ওয়াল বোর্ড দেখতেছিলাম, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু প্রাইসগুলো একটু বেশি থাকার কারণে আর নেওয়া হয়নি।
আমরা কিন্তু প্রায় 9টার সময় বের হয়েছি, আস্তে আস্তে 11টা বেজে গেছে। ওইভাবে কিন্তু কেউ খাওয়া দাওয়া করিনি, তো এখন হালকা পাতলা কিছু খাবো। তো এখান থেকে আমরা কিছু ফুচকা চটপটি খেয়ে নিলাম। আর আজকে কিন্তু খাওয়ার ক্লিপস খুবই কম থাকবে, কারণ আমরা অনেক খাওয়া দাওয়া করছি কিন্তু ভিডিও করতে পারিনি। টিএসসিতে যাবো আর স্ট্রিট ফুড ট্রাই করব না তা তো হয় না, ট্রাই ঠিকই করছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, কারণ সবাই ঘোরাঘুরিতে অনেক বেশি ব্যস্ত ছিল। যাই হোক, এখানে কিন্তু আমরা বেলুন ফুলাচ্ছিলাম, আমরা 4জন এটা ট্রাই করি, ভালো লাগে এই খেলাটা। আপনারা কারা কারা এই খেলাটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সত্যি কথা বলতে সারাদিন যতই খারাপ লাগুক না কেন, এই মানুষগুলির সাথে যখন মিশি, যখন একত্রিত হই, সব খারাপ লাগা, সব ক্লান্তি দুঃখ যেন এক নিমিষে গায়েব হয়ে যায়। আসলে বন্ধুত্ব এরকমই, যদি সুন্দর হয় তাহলে অনেক বেশি সুন্দর জীবনটা। আলহামদুলিল্লাহ, ভার্সিটি লাইফে যে এমন কিছু ফ্রেন্ড সার্কেল পাবো তা কখনো চিন্তাই করিনি। আলহামদুলিল্লাহ, আমরা ছিলাম টোটাল 9জন, আর এই 9জন ছিলাম সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। আমরা সবসময় একসাথে থাকি এবং একসাথে থাকতে পছন্দ করি। আমরা ভার্সিটিতে ভর্তি হয়েছি এখনো 1 বছর হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সবার মাঝে বন্ডিংটা খুব বেশি ভালো ছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ক্লোজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর সেদিনের ওয়েদারটাও মাশাল্লাহ এত বেশি সুন্দর ছিল। প্রথমে একটু রোদ ছিল, তারপর পুরো মেঘলা হয়ে গেছে, আর অবশেষে কিন্তু বৃষ্টিও পড়ে। তো এই যে আমরা হাঁটতেছিলাম, সবাই সবার মতো গল্প করতেছিল, ছবি তুলতেছিল। আমরা এখন স্বাধীনতা জাদুঘরের দিকে যাচ্ছিলাম, ওখানে ভিতরে আর আমরা ঢুকিনি, আমরা বাইরে থেকেই চলে আসছি। একটু সামনে আসার পরেই দেখলাম এখানে আগুনের শিখা, প্লেসটা অনেক ভালো লাগতেছিল। আমরা এখানে অনেকগুলি ছবি তুলি সবাই মিলে। ওখান থেকে ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মাঠে। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো এখানে আমরা নিয়েছিলাম খিচুড়ি আর একটা চপ। খাবারটা এভারেজ ছিল, এত বেশিও ভালো ছিল না, এত কমও না, চলে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু রোকেয়া হলের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা রিক্সা খুঁজতেছিলাম। এরপর আমরা যাব কার্জন হল। তো অবশেষে আমরা রিক্সা পেয়ে যাই, যেহেতু আমরা 9জন ছিলাম, 3টা রিক্সায় আমাদের হয়ে গেছে। প্রত্যেক রিক্সায় 3জন ছিল। রিক্সাতে চড়তে কিন্তু ভালোই লাগতেছিল। আর তারপর চলে আসলাম দোয়েল চত্বর। দোয়েল চত্বরের একটু সামনেই ছিল কিন্তু কার্জন হল। তো অবশেষে চলে আসলাম আমরা কার্জন হলে। আমি কিন্তু ফার্স্ট টাইম কার্জন হলে আসছি। তো আমরা এখানে আসার 5 মিনিটের মধ্যেই কিন্তু অনেক বৃষ্টি হয়, আর অনেক বেশি ভালো লাগতেছিল। পরিবেশটা অনেক সুন্দর ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। আসলে এই মুহূর্ত, এই সময়টা আর কখনোই ফিরে আসবে না, আর যে আনন্দটুকু আমরা করছি তাও কখনো ফিরে পাবো না। তাই প্রত্যেকটা মোমেন্ট আমি চেষ্টা করছি ক্যাপচার করে রাখার জন্য। আর আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা ছিল একদম ফানি। আমরা এখানে ক্যামেরা অন করে যে কি করতেছিলাম নিজেরাও জানি না। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। তো এরপর চলে আসলাম শাপলা চত্বরের অপোজিটে একটা লোকাল মার্কেটে। তো এরপর আবার ঘোরাঘুরি করার পর কিছু খাওয়া দাওয়া করলাম। এরপর চলে আসলাম আবার মেট্রো রেলের এখানে। এখন আবার মিরপুর 10-এর জন্য টিকিট কেটে দেন বাসায় ব্যাক করব। আসলে এখানে একটা ঝামেলা হয় আমাদের সাথে। প্রথমত টিকিটের জন্য কিন্তু ভাঙতি টাকাই দিতে হয়, তো টাকা ভাঙতি করার একটা ঝামেলা থাকে। টাকা ভাঙতি করার জন্য আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করতে হয়। টাকা ভাঙতি করার পর যখন আমরা টাকা দিই মিশিংয়ে, তখন 3টা টিকিট আসে, বাকি 6টা টিকিট আসে না। মিশিংটাতে একটু প্রবলেম হয়, এতে আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। অবশেষে ঠিক না হওয়ার কারণে আমাদেরকে হাতেই টিকিটটা দিয়ে দেয়। যাই হোক, এরপর মেট্রো রেল থেকে নেমে সবার থেকে বিদায় নিলাম। আসলে আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আজকের দিনটা আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। তারপর মিরপুর 10 থেকে সবাই সবার বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ফ্রেন্ডশিপটা যেন সবসময় এমন থাকে। এখানে আমি কিছু ছবি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। আইডি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।